আমরা কাজ করে খাই বাবা, আমরা এদের ঘিরে দেবো না, লিবারি করে খাই। এখানে আমরা পাঁচি দিতে দিব না, আমরা গরিব মানুষ কর্ম করে খাই। আমরা চাচ্ছি এখানে পাঁচির কোনো প্রয়োজন নাই। সেখানে আলুহাটি লাগা 30-35 বছর হলে এটা যদি পজিশনটা নষ্ট হয়ে যায় তাহলে কোনো প্রকার এই হাট চলবে না। যে অন্তপক্ষ 200-400 লোক কামাই করে খায় গরিব লোক, তাহলে এটি পাইছে দিচ্ছে না তো হাঁটি শেষ, তাহলে কি করে খাবে গরিব লোক? সেখানে আলুহাটি লাগা 30-35 বছর হলে, তাহলে এখানে যদি কলেজ এটি ঘিরে তাহলে আমরা গরিব মানুষ কুটি করে খামো কন? তাহলে ইনকে করে যদি কলেজ আস্তে আস্তে ঘিরে তাহলে আমরা কুটি যাবো কন? এই প্রতিষ্ঠান থাক, আলুহাটিটা লাগুক, আমরা গরিব মানুষ করে খামো, এটাই আমাদের আশা, দাবি করবো আমরা। এই যে মানুষ হাজার মানুষ ধরে হয়রানি করা, এটা কেন কথা কন? তার দেশ বিচার আছে, কাগজ পেয়ে দেখাক। আমার স্বামী লিবারি করে, আমরা কিষান কাটে খাই, আমরা রাস্তা এলে আলু টালু লাগে, আমরা ছেলে কর্ম করে খাই। আমাদের জমি জরাত নাই, আমাদের কিচ্ছুই নাই, আমাদের হাতে করা পেটে খাওয়া। তারই মধ্যে কলেজ দিলে গিরিচ্ছে স্যার, আমরা কিচ্ছু করে খাওয়ার পাচ্ছি না স্যার, বুঝছেন? আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি এটি আলুহাটি লাগি স্যার, আমরা গরিব মানুষ কর্ম করে খাই, আমরা গরিব মানুষ স্যার, আমাদের কেউ নাই স্যার। 200-400 লোক কামাই করে খায় গরিব লোক, তাহলে এই জায়গায় গুয়াহাটি আলু সব দিক দিয়ে, তাহলে এটি পাইছে দিচ্ছে না তো হাঁটি শেষ, তাহলে কি করে খাবি গরিব লোক? কি করে খাবি? তাহলে চুরি করে লাগবি। আমরা চাচ্ছি যে কোটালটা ফিল হোক, এই কোটালটা ফিল হোক। আলুহাটি মিলে দেখাশোনা করে গুয়াহাটি লাগে, তারপর হলে আলুহাটি, এটা যদি পজিশনটা নষ্ট হয়ে যায় তাহলে কোনো প্রকার এই হাট চলবে না, ক্ষতি হয়ে যাবে আমাদের এই হাটে। নষ্ট করে যাচ্ছে মাস্টারেরা, কলেজের লোকেরা, এটা পাইছে দিচ্ছে এই করে, তাহলে হাটে শেষ। জোর করে আমার ভাইয়ের কাছে আবার আটকেছে, তাহলে এর প্রতিবাদ করলেও বড় দোষ। এটা তো সবার জন্যই, এটা সবার জন্য। এটি আমার চাচ্ছে এটা এইভাবে থাক, আলুহাটি লাগুক, গুয়াহাটি লাগুক, ছেলেপেলেরা খেলায়, এটা মাঠ হয়, খেলাবার করে যাবি চলবে না। এখানে শেখগঞ্জ হাটের লেবার, আর এখানে যে মহিলা কলেজ আছে, এই মহিলা কলেজে জীবনে কোনোদিনই আমরা কোনো মহিলার দুর্ব্যবহার করিনি। ওরা যখন কলেজ খোলে তখন আমরা আলুর পালা সরেছে আমরা ঘাটা দেই, আর সেখানে ওরা চিঠি করে, স্যারেরা চিঠি করে এখানে ওরা পাশে দিচ্ছে। আর এখানে আমরা বছরে আলুহাটি করি, এই আলুহাটি যদি যায়, হাটের মধ্যে এমন কোনো জায়গা নাই যে এখানে আলুহাটি হবে, তাহলে আমরা এখানে কি করে খাবো? আমাদের খাওয়ার কোনো জায়গা নাই, আমরা এই হাটের লেবার। আলু বেচে খাই, ব্যাপারে আসে আলু বাসি আমরা খাই, আমাদের বাচ্চা স্বামীরা কাজ করে খায়, লিবারি করে খায়। এখানে আমরা পাঁচি দিতে দিব না, আমরা দেশ বাংলাদেশ স্বাধীন করে দিছি, কেন হলে আমাদের আজাদ দেওয়া হবি? এই আজাদটা না জান দেয়। আমরা কাজ করে খাই বাবা, আমরা এদের ঘিরে দেবো না, আমরা স্বামী বউ চললে সবাই কাজ করে খাই, পাঁচি দিবে দেবো না বাবা। আমরা হয়েছে আলু বেচে খাই, কাম করে খাই, হাটে আমাদের আলুহাটি লাগে, আমরা কাজ করে খাই, আমরা দেবো না বাবা, এটা ঘিরবে। আমাদের সমস্যা কিছু না, এটা একটা মহিলা কলেজ, যেহেতু মহিলা কলেজের জন্য একটা সেফটির দরকার, সেই জন্য আমরা মনে করলাম যে এটা টিনের বাড়ি পাঁচিল দেওয়া আছে, সেই টিনের পাঁচিল প্রতি বছরই ঝড়ে পড়ে যায়, প্রতি বছর 2-3 বার করে ঠিক করা লাগে। সেই জন্য আমরা চাচ্ছিলাম যে ওই দিক দিয়ে একটা পাকা পাঁচিল নির্মাণের জন্য। সেই পাকা পাঁচিল নির্মাণ করতে যে এলাকাবাসী একটু বাধা দিচ্ছে তাদের হাট বাজারের জন্য। তো আমরা বলেছিলাম যে হাট বাজারের সমস্যা নেই, পাঁচিলের মতো থাকবে, হাটের মতো লাগবে, দুই পক্ষেরই কোনো সমস্যা নেই। তারপরেও এই যে প্রতিকূলতার উপর ভিত্তি করে আমরা প্রশাসনের কাছে গেছি, প্রশাসন এখন যে সিদ্ধান্ত দেয় সেই মোতাবেক কাজ হবে। ইউনিয়নের কাছে আমরা অবহিত করেছি, সেই সিদ্ধান্ত মোতাবেকই কাজ হবে।